একটা গ্রামে থাকত রাহুল নামে একজন মানুষ। সে খুব অলস ছিল। গ্রামের সবাই সকালে কাজে চলে যেত, কিন্তু রাহুল তখনও ঘুমাত। তার মা প্রতিদিন বলতেন, এভাবে সারাদিন শুয়ে থাকলে জীবন চলবে কিভাবে। রাহুল শুধু হাসত আর বলতো, কাল থেকে কাজ করব। এভাবেই দিন কাটত। কেউ মাঠে কাজ করত, কেউ দোকান চালাত, কেউ ব্যবসা করত। সবাই কাজ করতে গেল। রাহুল গাছের নিচে শুয়ে আছে। হঠাৎ একটি ছোট্ট বালক রাহুলকে দেখে জিজ্ঞাসা করল, কাকা, আপনি সব সময় ঘুমান কেন? রাহুল দাঁড়া হয়ে ছোট্ট ছেলেটিকে বলল, কাজ করলে আমার কষ্ট হয়। আর কাজ করেও বাকি লাভ, এই কারণে আমি সব সময় ঘুমিয়ে থাকি। ছোট্ট ছেলেটি অবাক দৃষ্টিতে রাহুলের দিকে তাকিয়ে থাকে এবং চুপ করে যায়। একদিন গ্রামের প্রধান ঘোষণা দিলেন, 1 মাস পরে আমাদের গ্রামে বড় মেলা বসবে। খবরটা শুনে পুরো গ্রাম আনন্দে মেতে উঠল। সবাই মেলার জন্য প্রস্তুতি নিতে শুরু করল। কেউ খেলনা বানাতে লাগল, কেউ মিষ্টি তৈরি করতে লাগল, কেউ নতুন জামাকাপড় সেলাই করল। সবাই ভাবল, মেলায় বিক্রি করে কিছু টাকা আয় করবে। কিন্তু রাহুল সে আগের মতোই অলস। দিন কেটে গেল, মেলার দিন এসে গেল। গ্রামটা রঙিন আলোয় সাজানো হলো। চারদিকে মানুষের ভিড়, বাচ্চারা খেলনা কিনছে, মিষ্টির দোকানে লাইন, নাগরদোলা ঘুরছে। সবাই খুব খুশি। রাহুল মেলায় গেল, কিন্তু সেখানে গিয়ে তার মন খারাপ হয়ে গেল। কারণ সে দেখল, যারা পরিশ্রম করেছে, তাদের দোকানে ভিড়। তারা টাকা উপার্জন করছে, আর তার নিজের কাছে 1 টাকাও নেই। সে শুধু দূরে দাঁড়িয়ে অন্যদের সাফল্য দেখছিল। ঠিক সেই সময় মেলাতে রাহুলের সাথে সে ছোট্ট ছেলেটি দেখা হলো এবং রাহুলকে যে ছোট্ট ছেলেটি বলল যে, কাকা, আজকে যদি আপনি অলসতা ছেড়ে দিয়ে কাজ করতেন তাহলে এই সাফল্য আপনারও হতো। কথাটা শুনে রাহুলের খুব খারাপ লাগল। রাতে বাড়ি ফিরে তার ঘুম আসছিল না। সে বারবার মেলার দৃশ্যগুলো মনে করছিল, কারণ রাহুল এখন বুঝতে পেরেছে সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। আর রাহুলের অলসতার কারণে সে অনেক সময় নষ্ট করে ফেলেছে। রাহুল ঘুমায়নি দেখে তার মা তার কাছে এসে বলে, কি হয়েছে বাবা? তখন রাহুল সব কথা খুলে বলে। তখন তার মা বলে, এখনো সবকিছু শেষ হয়ে যায়নি বাবা, এখনো কিছু সময় বাকি আছে। তুই তোর অলসতা ছেড়ে দিয়ে পরিশ্রম করতে শুরু কর, দেখবি সব ঠিক হয়ে যাবে। আজ রাহুল সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠেছে এবং প্রথমবারের মতো সে নিজের জীবনের কথা চিন্তা করেছে এবং নিজে নিজে প্রতিজ্ঞা করেছে যে আমাকে এবার বদলাতে হবে। সেদিনই সে গ্রামের কৃষক সাগর কাকার কাছে গেল। কাকা, আমাকে কাজ শেখাবেন? সাগর কাকা অবাক হয়ে গেলেন, কারণ গ্রামের কেউ কখনো রাহুলকে কাজ করতে দেখেনি। তবুও তিনি সুযোগ দিলেন। সাগর কাকা তাকে কিছু জমি দিলেন, এই জমিতে নিজের চাষ কর। রাহুল খুব খুশি হল। সে দিনরাত পরিশ্রম করতে লাগল, বীজ বপন করল, গাছে পানি দিল, আগাছা পরিষ্কার করল। ঝড় বৃষ্টি এলেও সে হাল ছাড়ল না। 1 সপ্তাহ পরে সে একটু অভ্যস্ত হল। 1 মাস পরে সে আরও ভালো কাজ করতে লাগল। 6 মাস পরে পুরো গ্রাম অবাক। রাহুল আর আগের রাহুল নেই। সে এখন সকালে সবার আগে ওঠে, নিজের কাজ নিজে করে, অন্যদেরও সাহায্য করে।
রাহুল এখন চাষ করার সাথে বাজারে নিজের একটি সবজির দোকান খুলেছে, সেখানে সে নিজের হাতের চাষ করা সবজি বিক্রি করে। বাজার থেকে রাহুল শাকসবজি বিক্রি করে এসে তার মার সাথে কথা বলছিল। রাহুলের মা এখন তার ছেলেকে নিয়ে খুব গর্ব বোধ করে, কারণ তার ছেলে অলসতা ছেড়ে দিয়ে কাজ করছে। আরও 1 বছর কেটে গেল। আবার গ্রামের মেলা বসল। এবার রাহুল দর্শক হয়ে যায়নি। সেই নিজের একটি বড় দোকান দিল, তার ক্ষেতের ফল, সবজি আর ফুল দিয়ে দোকান সাজালো, মানুষ ভিড় করতে লাগল। সব জিনিস বিক্রি হয়ে গেল। রাহুল জীবনে প্রথমবার নিজের পরিশ্রমের অনেক টাকা হাতে পেল। মেলার শেষে গ্রামের প্রধান বললেন, আজ আমি একজন মানুষের কথা বলতে চাই। সবাই চুপ। প্রধান বললেন, যে একসময় গ্রামের সবচেয়ে অলস মানুষ ছিল, আজ সে সবচেয়ে পরিশ্রমী মানুষ, সে হল রাহুল। পুরো মেলা হাততালিতে ভরে গেল। রাহুলের চোখে জল চলে এলো। রাহুল বলে উঠল, আমি একসময় ভাবতাম, কাজ না করেই সুখে থাকা যায়, কিন্তু আমি ভুল ছিলাম। পরিশ্রমী মানুষকে সম্মান দেয়, আত্মবিশ্বাস দেয় আর সফলতা এনে দেয়। সেদিন থেকে আর কেউ তাকে অলস রাহুল বলে ডাকত না। সবাই তাকে ডাকত পরিশ্রমী রাহুল। শিক্ষণীয় বিষয়, অলসতা মানুষকে পিছিয়ে দেয়, কিন্তু পরিশ্রম মানুষকে এমন জায়গায় পৌঁছে দেয়, যা সে কখনো কল্পনাও করেনি। পরিশ্রমের টাকা নিয়ে বাড়িতে ফিরলে তার মা ভীষণ আনন্দিত হয় এবং ছেলেকে বলে পরিশ্রম করলে কখনো বিফলে যায় না। আজকের গল্পটি এখানেই শেষ। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবে না। এমন আরও সুন্দর সুন্দর গল্প নিয়ে খুব শীঘ্রই আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।